ম্যাথজনের পক্ষ থেকে সকলকে স্বাগত। আর স্বাগত জানিয়ে আমরা শুরু করছি সম্ভাবনার উত্তরপত্র। এটা অবশ্যই এসএনদের বইয়ের প্রশ্নমালা 1-এর এ, তার উপরে আমরা উত্তর নিয়ে হাজির হলাম। এ পর্বে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী সূত্র থেকে আলোচনা করব। এর আগেরগুলোর লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর ডেসক্রিপশন বক্সের পাশাপাশি তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট হলো, অবশ্যই আমাদের প্লে লিস্টটি ফলো করো। প্লে লিস্টে গেলে কিন্তু তোমরা অধ্যায় ভিত্তিক প্লে লিস্ট পেয়ে যাবে, কারণ আমরা ক্লাস 12 এর উপর প্রত্যেকটা অধ্যায়ের কনসেপ্ট ক্লিয়ার ভিডিও এবং পাশাপাশি এসএনদের উত্তরপত্র কিন্তু আমরা আলোচনা করে দিয়েছি। তা আমরা আসছি মূল বিষয় নিয়ে। 17 দাগ। দেখো এখানে কি বলা আছে, দুটি ঘটনার প্রতিকূলের সুযোগ 2:7 এবং 7:5। ঘটনা দুটি স্বাধীন হলে তাদের অন্তত পক্ষে একটি ঘটার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে ঘটনা দুটো প্রথমে তোমরা কি করবে, ঘটনা দুটো তোমরা আলাদা আলাদা ধরে নাও। ঘটনা দুটো মনে করো এ আর বি, ঘটনা দুটো এ আর একটা হচ্ছে বি। তাহলে প্রপার্টি অফ এ সমান, আচ্ছা এ কমপ্লিমেন্ট সমান আমরা বের করি। তাহলে প্রপার্টি অফ এ কমপ্লিমেন্ট সমান আমরা কি পাবো, অবশ্যই 2/2 + 7 অর্থাৎ 2/9। তাহলে এখান থেকে প্রপার্টি অফ এ সমান আমরা কি পাবো, অবশ্যই 7/9 অর্থাৎ 1 - 2/9। সেটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 7/9। অনুরূপে আমরা প্রপার্টি অফ বি কমপ্লিমেন্ট সমান কি পাবো, প্রপার্টি অফ বি কমপ্লিমেন্ট সমান আমরা পাবো এখানে হচ্ছে কি 7:5 অর্থাৎ 7/7 + 5 সমান হচ্ছে 7/12। অতএব প্রপার্টি অফ বি সমান আসবে আমাদের 5/12। তাহলে প্রপার্টি অফ এ পেলাম, প্রপার্টি অফ বি পেলাম। এবার অন্তত পক্ষে একটি ঘটনা ঘটার সম্ভাবনা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে সেটা কি, অন্তত পক্ষে বললে অবশ্যই কি করতে হয় সেটা আমরা আগে আলোচনা করেছি। সেজন্য তোমরা কনসেপ্ট ক্লিয়ার যে ভিডিওগুলো আছে সেগুলো অবশ্যই ফলো করো। সেটা ইউনিয়ন হয়। প্রপার্টি অফ এ ইউনিয়ন বি সমান হচ্ছে প্রপার্টি অফ এ প্লাস প্রপার্টি অফ বি মাইনাস প্রপার্টি অফ এ বি। আর এ বি মিন কিন্তু এ ইন্টারসেকশন বি। তাহলে সমান প্রপার্টি অফ এ প্লাস প্রপার্টি অফ বি মাইনাস প্রপার্টি অফ এ ইনটু হচ্ছে প্রপার্টি অফ বি। কারণ ওখানে দেখো ঘটনা দুটো স্বাধীন বলা আছে, যার জন্য কিন্তু প্রপার্টি অফ এ বি সমান প্রপার্টি অফ এ ইনটু প্রপার্টি অফ বি। এবার তোমরা এখানে মান বসিয়ে দেবে, মান বসালে কিন্তু উত্তর পেয়ে যাবে। এই ছিল আমাদের 17-এর 1। এটা আমরা কি আলোচনা করলাম, আমরা 17-এর 1 দাগ আলোচনা করলাম। আর প্রশ্ন কিন্তু আমি আলোচনা করে দিচ্ছি। এরপর 17-এর 2। দেখো 17-এর 2 এর দাগে কি বলা আছে, দুটি পদ এ ও বি তে চাকরির জন্য রমেশ একটি ইন্টারভিউ দেয়। সেখানে পদ দুটিতে নির্বাচন স্বাধীন। যদি এ ও বি পদে তাদের নির্বাচিত হওয়ার সম্ভাবনা যথাক্রমে 1/6 এবং 1/7 হয়, তবে তার কমপক্ষে একটি পদ নির্বাচিত হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমাদের এখানে কি আছে, প্রপার্টি অফ এ এর মান দেওয়া আছে, প্রপার্টি অফ বি এর মান দেওয়া আছে। এবার দেখো আবার একই কথা, অন্তত একটি। এখানে কিন্তু সেই একই কথা উল্লেখ করা হয়েছে, অন্তত বা কমপক্ষে একটি বলা আছে। তাহলে এখানে প্রপার্টি অফ এ সমান দেওয়া আছে। প্রপার্টি অফ এ সমান কি দেওয়া আছে, প্রপার্টি অফ এ সমান 1/6। প্রপার্টি অফ বি সমান 1/7। প্রপার্টি অফ বি সমান 1/7 কমপক্ষে, অর্থাৎ একটু আগেই আমি বলেছি কমপক্ষে বললে এ ইউনিয়ন বি হবে, অথবা কমপক্ষে অন্তত পক্ষে থাকলে কিন্তু ইউনিয়ন দ্বারা জয়েন হয়। তাহলে সমান এটা কি সূত্র, প্রপার্টি অফ এ প্লাস প্রপার্টি অফ বি মাইনাস প্রপার্টি অফ এ বি। সেই প্রপার্টি অফ এ বিটাকে আমি লিখে দিচ্ছি প্রপার্টি অফ এ ইনটু প্রপার্টি অফ বি, আর পাশে অবশ্যই আর্গুমেন্ট দিয়ে দেবে যেহেতু এ আর বি স্বাধীন। এবার এখানে তোমরা মান বসিয়ে দাও। এই যে মান আমাদের আছে, এই মান বসিয়ে দিলে কিন্তু উত্তর চলে আসবে। এই ছিল 17-2। এরপর 18 দাগ।
দেখো 18 দাগে কি বলা আছে? 18 দাগে একজন ঠিকাদারের প্লাম্বিং সংক্রান্ত ঠিকা পাওয়ার সম্ভাবনা 2/3 এবং বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা না পাওয়ার সম্ভাবনা 5/9। এখানে কিন্তু অবশ্যই না পাওয়ার সম্ভাবনা। যদি কমপক্ষে একটি ঠিকা পাওয়ার সম্ভাবনা 4/5 হয় তবে তার পক্ষে উভয় ঠিকা পাওয়ার সম্ভাবনা কত? উভয় এবং এই কথাটা উল্লেখ থাকলে, উভয়, আবারও বলছে উভয় এবং এই ধরনের কথা উল্লেখ থাকলে অবশ্যই আমরা ইন্টারসেকশনের মান বের করি। তাহলে প্লাম্বিং এর জন্য আমরা যে ঘটনা ঘটে সেটা আমরা এ ধরে নিলাম, আর ইলেকট্রিকের জন্য আমরা বি ধরে নিলাম। বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা পাওয়ার জন্য কিন্তু আমরা এটা ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি পাবো? যে না, প্লাম্বিং এর জন্য আমরা প্রপার্টি অফ এ সমান আমরা কি পাচ্ছি? প্রপার্টি অফ এ সমান কত বলা আছে? বলা আছে দেখো 2/3, এটা হচ্ছে 2/3। আর প্রপার্টি অফ বি সমান আমরা কিন্তু বিটা কি ধরে নিয়েছি? ঠিকা পাওয়ার সম্ভাবনা, কিন্তু ওখানে দেওয়া আছে কি? না পাওয়ার সম্ভাবনা। না পাওয়ার সম্ভাবনা দেওয়া আছে 5/9, তাহলে এটা হবে 1 - 5/9 সমান হচ্ছে 4/9। আর কি দেওয়া আছে? যদি কমপক্ষে একটি ঠিকা পাওয়ার সম্ভাবনা, কমপক্ষে একটি, তাহলে অর্থাৎ প্রপার্টি অফ এ ইউনিয়ন বি সমান দেওয়া আছে আমাদের কত? 4/5। তাহলে প্রপার্টি অফ এ ইউনিয়ন বি এর সূত্র করব, সেটা কি? প্রপার্টি অফ এ প্লাস প্রপার্টি অফ বি মাইনাস প্রপার্টি অফ এ ইন্টারসেকশন বি সমান 4/5। এখানে আমরা প্রপার্টি অফ এ এর মান বসাবো, প্রপার্টি অফ বি এর মান বসিয়ে সাইড চেঞ্জ করব, তারপর প্রপার্টি অফ এ ইন্টারসেকশন বি বের করব। বের করলে কিন্তু আমাদের উত্তর চলে আসবে। এই ছিল আমাদের 18 দাগ। এরপর আলোচনা করব 19 দাগ। 19 দাগ খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় কিন্তু দিতে পারে। তা 19 দাগ কি বলা আছে দেখো। একটি শ্রেণীতে কতজন ছাত্রছাত্রী আছে? যে না, একটি শ্রেণীতে 30 জন বালক এবং 20 জন বালিকা আছে এবং অর্ধেক বালক ও অর্ধেক বালিকা নীল চক্ষু বিশিষ্ট। শ্রেণী থেকে উদ্দেশ্যহীনভাবে একজনকে নির্বাচন করা হলে সে বালক অথবা নীল চক্ষু বিশিষ্ট হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে আমরা এখানে ধরে নেব যে নীল চক্ষু হওয়ার ঘটনা এবং বালক হওয়ার ঘটনা, সেগুলো আমরা ধরে নেব। তার আগে আমরা মোট ছাত্রছাত্রীর সংখ্যাটা একটু লিখে নেব। তাহলে এখানে কি হচ্ছে? মোট ছাত্রছাত্রীর সংখ্যা, মোট ছাত্রছাত্রীর সংখ্যা সমান 30 + 20 সমান হচ্ছে 50। এই ছিল আমাদের মোট ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে অর্ধেক হচ্ছে আমাদের নীল চক্ষু বিশিষ্ট। তাহলে নীল চক্ষু বিশিষ্ট ছাত্রছাত্রীর সংখ্যা তাহলে কি হবে? নীল চক্ষু বিশিষ্ট বা নীল চক্ষু যুক্ত ছাত্রছাত্রীর সংখ্যা তাহলে কত দাঁড়াবে? 25, যেহেতু অর্ধেক। এবার কি করা হচ্ছে দেখো, উদ্দেশ্যহীনভাবে একজনকে নির্বাচন করা হয়। তাহলে 50 জনের মধ্যে একজনকে নির্বাচন করা হচ্ছে। তাহলে মোট নমুনা বিন্দু, তাহলে এখানে আমরা মোট নমুনা বিন্দু আমরা কি পাবো? 50C1 সমান হচ্ছে 50। এরপর কি করা হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে দেখো বালক অথবা নীলচক্ষু বিশিষ্ট, সেজন্য আমরা বালক হওয়ার ঘটনা ধরে নিচ্ছি বি, আর নীলচক্ষু বিশিষ্ট ছাত্র বা ছাত্রী সেটা আমরা ধরে নিলাম ই। তাহলে প্রপার্টি বি সমান
প্রবাবিলিটি অফ বি সমান, তাহলে প্রবাবিলিটি অফ বি সমান কি হবে, 30 জন বালক ছিল, তাহলে 30C1 ডিভাইডেড বাই 50C1 সমান 30/50 সমান 3/5। এ আসলে প্রবাবিলিটি অফ বি। এবার নীলচক্ষু বিশিষ্ট আমরা ধরে নিয়েছি, সেটা কি, নীলচক্ষু হওয়ার ঘটনা আমরা ই ধরে নিয়েছি, তাহলে প্রবাবিলিটি অফ ই সমান, তাহলে প্রবাবিলিটি অফ ই সমান কি হবে, 25C1 ডিভাইডেড বাই 50C1 সমান 25/50 সমান হচ্ছে হাফ। এটা আমরা পেলাম। এবার কি বলা আছে দেখো, এখানে বালক বি ধরেছি আর নীলচক্ষু ই ধরেছি, তাহলে বালক এবং নীলচক্ষু সেটা কি হবে, 30-এর অর্ধেক, অর্থাৎ প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন ই সমান হচ্ছে, তাহলে একবারে আমরা লিখি 15C1 বাই হচ্ছে 50 সমান 15/50 সমান হচ্ছে 3/10। এবার দেখো বলেছে বালক অথবা নীলচক্ষু বিশিষ্ট, তাহলে তোমরা কি নির্ণয় করবে, এটা বলার অবকাশ রাখে না, তোমরা অবশ্যই তোমরা বুঝতে পারছো, প্রবাবিলিটি অফ বি ইউনিয়ন ই সমান আমরা নির্ণয় করব, আর তার সূত্র তোমরা অবশ্যই জানো, তাহলে প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ ই মাইনাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন ই। এবার এখানে তোমরা এক এক করে মান বসিয়ে দেবে, মান বসালে কিন্তু তোমরা উত্তর পেয়ে যাচ্ছ। এই ছিল আমাদের 19-এর দাগ। এরপর আমরা আলোচনা করব 20 দাগ। তা 20 দাগে আলোচনা করার আগে শিক্ষার্থী বন্ধুদের কাছে আমরা একটা বার্তা আমরা দেব, খুব মজাদায়ক বার্তা বা খুব উপযোগী বার্তা। বার্তাটি হচ্ছে, আমরা এই যে অঙ্কগুলো আলোচনা করছি এর পিডিএফ লিংক, এর সম্পূর্ণ উত্তরের পিডিএফ লিংক আমার হ্যান্ড রাইটিং, সেই পিডিএফ লিংক অবশ্যই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তোমরা সেখানে যাবে, সেখানে যেয়ে তোমরা তোমাদের পিডিএফ ডাউনলোড করে নেবে। তবে হ্যাঁ, ছোট্ট রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আগে প্রতিটি অঙ্ককে বুঝে নাও, বুঝে নেওয়ার পর তারপর তোমরা কিন্তু পিডিএফটা ওপেন করে দেখে নিও। তা যাই হোক, 20 দাগে দেখো বলা হচ্ছে, প্রথম 20টি স্বাভাবিক সংখ্যা দ্বারা চিহ্নিত 20টি টিকিটের মধ্যে থেকে উদ্দেশ্যহীনভাবে একটি টিকিট তোলা হয়, তাহলে মোট নমুনা বিন্দু কি হবে, মোট নমুনা বিন্দু তাহলে 200C1 সমান 200, তাহলে 200টি, তাহলে প্রথম 200টি স্বাভাবিক সংখ্যা, যদি 20 বলি ভুল বলেছি আমি, 200টি, প্রথম 200টি স্বাভাবিক সংখ্যা দ্বারা চিহ্নিত 200টি টিকিট, তাহলে 200টির মধ্যে একটা নির্বাচন করা আছে, 200C1 অর্থাৎ 200 মোট নমুনা বিন্দু। এবার বলছে তোলা টিকিট 3 অথবা 7-এর গুণিতক হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে এখানে দেখো আবার সেই একই কথা, 3 অথবা 7-এর গুণিতক, তাহলে 3-এর গুণিতক হওয়ার ঘটনা আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল এ, 3-এর গুণিতক হওয়ার ঘটনা ক্যাপিটাল এ ধরলাম, আর 7-এর গুণিতক হওয়ার ঘটনা আমরা ক্যাপিটাল বি ধরে নিলাম। তাহলে প্রবাবিলিটি অফ এ সমান, তাহলে প্রবাবিলিটি অফ এ সমান কি হবে, 66/200। কেন 66? কেন এটাকে ভাগ করো, ভাগ করলে দেখো তোমরা 3-এর গুণিতক 66টি তোমরা পেয়ে যাচ্ছ, কারণ এটাকে তোমরা 66 এ 3 দিয়ে গুণ করলে কত পাচ্ছ দেখো তো, 3 6 18, 3 18 19। দেখো কিভাবে আমরা করেছি, অর্থাৎ ভাগ করে সে ভাগফলটাই কিন্তু ওখানে চলে এসেছে। আবার পরেরটা বি সমান কি আসবে, 7-এর গুণিতক বলা আছে, তাহলে 7 দিয়ে ভাগ করো, করলে তোমরা পাবে, দেখবে কটা পাবে, 28টি পাবে।
তাহলে 28/200। তাহলে প্রোডাক্ট অফ এ পেলাম, প্রোডাক্ট অফ বি পেয়ে গেলাম। এবার হচ্ছে প্রোডাক্ট অফ এ ইন্টারসেকশন বি। তাহলে প্রোডাক্ট অফ এ ইন্টারসেকশন বি কি হবে? 3 এর গুণিতক এবং 7 এর গুণিতকে কমন, অর্থাৎ সেটা কি হবে? 21 এর গুণিতক। সেখানে তুমি নমুনা বিন্দু পাবে অনুকূলে 9টি। ঠিক আছে, তাহলে কারণ কি 21 গুণ 9 করলে কত হচ্ছে দেখো তো। তাহলে 9 কে 9, 9 দিয়ে লক্ষ 9, 18, আর 10 করলে 210 হয়ে যাচ্ছে। তাহলে 9/200। তাহলে এখানে দেখো অথবা দ্বারা জয়েন করা আছে, আমাদের যে উত্তর আছে তাহলে কি আমরা অবশ্যই কি বের করব? প্রোডাক্ট অফ এ ইউনিয়ন বি সমান নির্ণয় করব। তারপর প্রোডাক্ট অফ এ ইউনিয়ন বি সমান কি সূত্র তোমরা অবশ্যই জানো। আমরা একটু পরপর একই নিয়ম দিয়ে কাজ মানে এগিয়ে যাচ্ছি আমরা। প্রোডাক্ট অফ এ ইনটু প্রোডাক্ট অফ বি মাইনাস প্রোডাক্ট অফ এ ইন্টারসেকশন বি। এবার তোমরা এখানে মান বসিয়ে দাও, মান বসালে কিন্তু তোমাদের প্রয়োজনীয় উত্তর তোমাদের কাছে পৌঁছে আসবে, বা তোমরা প্রয়োজনীয় উত্তর কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এই ছিল 20 দাগ। এরপর 21 দাগ। দেখো 21 দাগে কি বলা আছে? এ একটি পুস্তকে 75% প্রশ্ন সমাধান করতে পারে, বি সমাধান করতে পারে 70% প্রশ্ন। উদ্দেশ্যহীনভাবে নেওয়া একটি প্রশ্ন এ অথবা বি এর পক্ষে সমাধান করার সম্ভাবনা কত? দেখো এখানে সেই একই কথা, অথবা যারা জয়েন আছে তাহলে অবশ্যই আমরা কি করব? তোমরা অবশ্যই ঠিক ধরেছ, ইউনিয়ন। আমরা অবশ্যই ইউনিয়ন করব, অর্থাৎ প্রোডাক্ট অফ এ ইউনিয়ন বি সমান করব। তাহলে প্রোডাক্ট অফ এ সমান, এখানে প্রোডাক্ট অফ এ সমান কি দেওয়া আছে? 75%, অর্থাৎ 75/100, অর্থাৎ 3/4। তারপরে দেওয়া আছে বি এর ক্ষেত্রে কি বলা আছে? 70%, অর্থাৎ প্রোডাক্ট অফ বি সমান 70/100, অর্থাৎ 7/10। এটা দেওয়া আছে। এবার দেখো এখানে প্রোডাক্ট অফ এ বি বা প্রোডাক্ট অফ এ ইন্টারসেকশন বি সমান কি হবে? তাই এখানে তোমরা বুঝতেই পারছো, এ এর মতন সমাধান করছে, বি বি এর মতো সমাধান করছে। এ বি এর উপর নির্ভরশীল না, বি আবার এর উপর নির্ভরশীল না, অর্থাৎ এ এবং বি পরস্পর স্বাধীন। তাহলে প্রোডাক্ট অফ এ ইন্টারসেকশন বি সমান অবশ্যই হবে প্রোডাক্ট অফ এ ইনটু হচ্ছে প্রোডাক্ট অফ বি। তাহলে এখানে প্রোডাক্ট অফ এ আর প্রোডাক্ট অফ বি এর মান বসালে প্রোডাক্ট অফ এ ইন্টারসেকশন বি এর মান পেয়ে যাব। তাহলে এরপর আমাদের অথবা দ্বারা জয়েন করা আছে, তাহলে প্রোডাক্ট অফ এ ইউনিয়ন বি সমান নির্ণয় করব, আর সেটা সূত্র তোমরা জানো। আর এখানে কিন্তু মান সব পেয়ে যাচ্ছ, তার মান বসালে কিন্তু উত্তর তোমাদের চলে আসবে। খুব ইজি, খুব ইজি। সম্ভাবনা নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থী বন্ধুরা ভয় পায়, কিন্তু ভয়ের কিছুই নেই। তোমরা একটু মনোযোগ সহকারে শোনো বা বোঝার চেষ্টা করো, দেখবে খুব সহজেই তোমাদের আয়ত্তে চলে আসবে। এই ছিল 21 দাগ। তা এরপর আমরা যাব 22 দাগে। দেখো এ 4টির মধ্যে 3টি ক্ষেত্রে এবং বি 5টির মধ্যে 4টি ক্ষেত্রে লক্ষ্য বস্তুতে আঘাত করতে পারে। দুজনের একত্র চেষ্টায় লক্ষ্য বস্তুতে আঘাত করার সম্ভাবনা কত? তা দেখো, তা প্রথম যে আঘাত করছে অর্থাৎ এ, সেখানে কি 4টির মধ্যে 3টি, অর্থাৎ প্রোডাক্ট অফ এ সমান কি? প্রোডাক্ট অফ এ সমান 3/4, প্রোডাক্ট অফ বি সমান প্রোডাক্ট অফ বি অর্থাৎ 5টির মধ্যে 4টি, অর্থাৎ 4/5। এই আছে। তাহলে এখানে আমাদের কি করতে বলেছে?
দুজনের একত্র চেষ্টায়, এক্ষেত্রে কিন্তু লক্ষ্য বস্তুতে আঘাত করতে হবে। দুজনে একসঙ্গে কিন্তু চেষ্টা করছে, এই অর্থে কিন্তু না যে ইন্টারসেকশন, এখানে কিন্তু ইন্টারসেকশন না, এই জায়গাটায় কিন্তু একটু তোমরা খেয়াল রাখবে। কারণ দুজন দুজনের মতো ইচ্ছাবশ মতো কিন্তু সেই টার্গেটে কিন্তু বা লক্ষ্য বস্তুতে কিন্তু সে আঘাত করার চেষ্টা করবে, বা এ করবে অথবা ও আঘাত করবে, এই হচ্ছে কথা। তাহলে এক্ষেত্রে কিন্তু করতে হবে কি, প্রপার্টি অফ এ ইউনিয়ন বি। তাহলে এটাকে একটু অন্যভাবে আমরা আলোচনা করে দিচ্ছি। তাহলে প্রপার্টি অফ এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট তার হোল কমপ্লিমেন্ট। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস প্রপার্টি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা করতে পারি। আর এ আর বি তো কেউ কারোর উপর নির্ভরশীল না, তাহলে এ এবং বি স্বাধীন। আর এ আর বি যদি স্বাধীন হয়, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্টও কিন্তু স্বাধীন হয়। তাহলে সমান কি 1 মাইনাস প্রপার্টি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু প্রপার্টি অফ বি কমপ্লিমেন্ট। এবার তোমরা মান বসিয়ে দাও। প্রপার্টি অফ এ কমপ্লিমেন্ট কি 1 মাইনাস 3/4 অর্থাৎ 1/4 হবে। প্রপার্টি অফ বি কমপ্লিমেন্ট কি 4/5, 1 মাইনাস 4/5 অর্থাৎ 1/5। এবার এখানে মান বসিয়ে দাও, মান বসালে কিন্তু তোমাদের উত্তর চলে আসবে। এই ছিল আমাদের 23-এর দাগ, 22-এর দাগ। এবার 23, 24, 25 এই যে তিনটি অঙ্ক আমরা 17 থেকে কিন্তু পরপর আমরা 22 দাগ পর্যন্ত আলোচনা করলাম। এবার 23, 24, 25 তোমাদের হোমওয়ার্ক হিসাবে দিচ্ছি, তবে ভয় কিছু নেই। তোমরা প্রথমে নিজেরা চেষ্টা করবে, প্রশ্নগুলো পড়ে বুঝে তোমরা অঙ্ক করার চেষ্টা করবে। তারপর যদি না হয়, তোমাদের কাছে তো থাকছে, আমি পিডিএফ দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তবে হ্যাঁ, রিকোয়েস্ট করছি, বারবার রিকোয়েস্ট করছি, তোমরা আগে নিজেরা প্রশ্ন পড়ে আমি যেভাবে আলোচনা করে দিচ্ছি ঠিক এইভাবে তোমরা ওইগুলো করার চেষ্টা করবে। তাহলে আজ আমরা এই 25 দাগ পর্যন্তই রাখছি। পরের ভিডিওয় আমরা বাকি অঙ্কগুলো নিয়ে আমরা হাজির হব। তা যাই হোক, ম্যাথজনের পক্ষ থেকে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন সাথী, তাদের আমাদের পক্ষ থেকে একান্ত অনুরোধ, তোমরা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন কিন্তু আমরা ভিডিও আপলোড করি। আর তোমাদের কাছে আরেকটা ছোট্ট নিবেদন, তোমরা আমাদের যদি একটু টাইমটা বলে দাও যে কোন টাইমে আপলোড করলে তোমাদের বেশি সুবিধা হয় বা দেখতে অসুবিধা হয় না বা দেখার সুযোগ পাও, ঠিক সেই সময়টা তোমরা কমেন্ট বক্সে জানালে কিন্তু আমরা আরো উপকৃত হব। তো যাই হোক, আজ এ পর্যন্ত, পরের ভিডিও আবার কথা হবে। নমস্কার।